তো গাইস ফ্রি ফায়ারের 9th অ্যানিভার্সারি ইভেন্টটা কেমন হবে এবং তার ভেতর থেকে এই ব্যাকপ্যাকের স্কিন এবং অন্যান্য আইটেমগুলো কিভাবে ফ্রিতে নিতে পারবে সেটা বলবো। এবং ইন গেম কি কি মারাত্মক পরিবর্তন হবে অ্যানিভার্সারি স্পেশাল তার সম্পূর্ণ ডিটেইলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেব। তাছাড়া গাইস সূর্যগ্রহণ স্পেশাল আমাদের ইন গেম কিছু পরিবর্তন হবে এবং কিছু স্পেশাল পাওয়ারও কিন্তু ডিজাইন করা হয়েছে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তাছাড়া গাইস দুটো মুখোশটোর ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে, তো সেই দুটো মুখোশটোর ইভেন্টের ফুল রিভিউ কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে। তাছাড়া গাইস ফ্রিতে ম্যাজিক কিউব এবং আমাদের ম্যাজিক কিউব স্টোরটা 9th অ্যানিভার্সারি স্পেশাল কবে আপডেট হবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। এবং গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। গুড, ভেরি গুড। তো এক কথায় গাইস আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল এবং ধামাকেদার হতে চলেছে, তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে हैं। তো প্রথমে গাইস তোমাদেরকে অ্যানিভার্সারি রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে প্রথমে তোমরা এই যে বান্ডিলটা এটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং এই যে একটা ফিমেল বান্ডিল এটাও কিন্তু এখানে থাকবে এবং এই যে একটা মেল বান্ডিল এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর গাইস এই ইভেন্টে তোমরা যদি রিং টোকেনও কালেক্ট করো সেক্ষেত্রে টোকেনের পরিবর্তনে তোমরা এই যে বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলগুলো এবং এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। সো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু তোমরা অ্যানিভার্সারির সময় কনফার্ম আমাদের গেমের ভিতরে দেখতে পাবে, সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে পার্পল সেট বান্ডিলের কনফার্ম আপডেটটা দিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে পার্পল সেটের ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করলে তোমরা এই রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস প্রথমত এই যে একটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু হাইম্যান থিমের উপর বানানো এবং গাইস এর ফিমেল বান্ডিলটাও তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। তো তারপরে গাইস সবার ডিমান্ডিং যে বান্ডিলটা দেখতে পাচ্ছ পার্পল সেট বান্ডিলটা, তো এই বান্ডিলটা কিন্তু এইখানটায় থাকবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে এবং গাইস তারপরে এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু 5 বছর পর আমাদের গেমের ভিতরে আবারও কিন্তু রিটার্নে এসেছে। আর কবে আসবে ইভেন্টটা বলে দিই। তো গাইস তোমরা কিন্তু মে মান্থের 5 তারিখে এই ইভেন্টটা কনফার্ম আমাদের গেমের ভিতরে দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। আর গাইস তোমরা যদি এখন থেকে ডায়মন্ড জমিয়ে রাখতে চাও এই সমস্ত ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য, তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো বিডি টপ আপ 24 এই ওয়েবসাইটে। এখানে গাইস তোমরা উইকলি মান্থলি এমনকি গাইস ডায়মন্ড টপ আপ খুবই সস্তার ভেতরে নিয়ে নিতে পারবে। তো বিগত 5 বছর ধরে আমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করছি আর বাংলাদেশের সবাই কিন্তু এখন এখান থেকে ডায়মন্ড টপ আপ করছে। আর তোমরাও চাইলে কিন্তু করতে পারো, যার লিংক কিন্তু তোমরা এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে বাইজন এক্স XM8 এর একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস প্রথমেই তোমরা ডবল ড্যামেজের এই যে বাইজনের স্কিনটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে, তার সঙ্গে গাইস রেড কালারের XM8 এর এই স্কিনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং এই যে একটা XM8 এর স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে এবং বাইজন বন্দুকের এই স্কিনটাও কিন্তু এইখানটায় থাকবে। তো আপকামিং সময় এই ইভেন্টটা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু আপাতত কনফার্ম করা হয়েছে। সো ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ইন গেম কিছু মারাত্মক পরিবর্তনের ব্যাপারে বলে দিই, যেটা কিন্তু সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ থিমের উপর হবে। আর গাইস এটার নাম কিন্তু দেওয়া হবে এক্লিপসের পরিবর্তন। তো কেমন কি হবে চলো ডিটেলসে বলে দিই। তো প্রথমত গাইস এক্লিপস থিমের আমাদের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে এবং গাইস ইন গেম কিছু মারাত্মক পরিবর্তন হবে। প্রথমত গাইস আমাদের আকাশটা দেখতে পাচ্ছ, তো গাইস সূর্যগ্রহণ স্পেশাল আমাদের আকাশটা কিন্তু এরকম টাইপেরই হয়ে যাবে। তো ম্যাপের অনেক জায়গায় এরকম আকাশ দেখতে পাবে এবং গাইস চন্দ্রগ্রহণ স্পেশাল এরকম টাইপের কিন্তু আকাশটা তোমরা দেখতে পাবে। তো এরকম টাইপের এফেক্ট কিন্তু এবার থেকে আকাশে থাকবে এবং গাইস সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ তোমরা কিন্তু ইন গেম ব্যবহার করতে পারবে। তো কিভাবে? তো গাইস গেমের অনেক জায়গায় তোমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাবে, এটা কিন্তু গাইস সূর্যগ্রহণ স্পেশাল কিন্তু এখানে আনা হবে এবং গাইস চন্দ্রগ্রহণ স্পেশাল ইন গেম এরকম টাইপের জিনিস দেখতে পাবে। তো এগুলোর কাছে তোমরা যদি যাও সেক্ষেত্রে এটা কিন্তু অটোমেটিক তুমি কালেক্ট করে নেবে এবং কালেক্ট করলে তোমার মাথায় এরকম টাইপের কিন্তু আইকন হয়ে যাবে, মানে গাইস তোমার কাছে স্পেশাল পাওয়ারটা কিন্তু থাকবে। আর এই পাওয়ারগুলোর কাজ কি হবে চলো বলে দিই। তো গাইস তোমরা যদি সূর্যগ্রহণের এই পাওয়ারটা নাও সেক্ষেত্রে তোমার মাথায় এরকম টাইপের সূর্যগ্রহণের আইকন থাকবে এবং গাইস তোমার সামনে যদি কোনো এনিমি গ্লু ওয়ালের ওপারে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু তাকে দেখতে পাবে আর এরকম টাইপের কিন্তু ফিনিশ করে নিতে পারবে। এবং গাইস তুমি যদি চন্দ্রগ্রহণের এখানে সেটা কালেক্ট করো সেক্ষেত্রে তোমার মাথায় এরকম টাইপের চন্দ্রগ্রহণের আইকন থাকবে এবং গাইস তোমার আশেপাশে যদি কোনো এনিমি থাকে তার মাথার ওপর এরকম টাইপের কিন্তু লাইট পড়বে যেরকম দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দূর থেকেও তুমি কিন্তু দেখে নিতে পারবে এবং তারপরে এনিমিদের কিন্তু মেরে দিতে পারবে। তো এক্লিপস স্পেশাল এই কিছু মারাত্মক পরিবর্তন আমাদের গেমের ভেতরে কিন্তু হতে চলেছে। আর গাইস এক্লিপস স্পেশাল তোমরা
কিন্তু একটা ভেহিকেল আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু ঘোড়া হবে। আর তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে ঘোড়াটা কি পার্মানেন্ট আসবে না কিছু দিনের জন্য। তো তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এখন ভেহিকেল সেকশনে যাও গেমের, সেক্ষেত্রে ঘোড়া অ্যাজ এ ভেহিকেল কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এবং গাইস একটা স্কিন যেটা তোমরা ফ্রিতে পাবে, এবং এই স্কিনটা তোমরা কিন্তু ইভেন্টের ভেতরে দেখতে পাবে। মানে তোমরা আশা করছি বুঝতেই পারছো যে ঘোড়ার যে ভেহিকেল স্কিনটা সেটা কিন্তু তোমরা পার্মানেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো গারিনা কি শুরু করেছে, এখন এনেছে ঘোড়া, এরপরে গাইস হয়তো হাতিও আমাদের গেমের ভেতরে আসতে পারে ভেহিকেল হিসাবে, বা গাইস কোনো ড্রাগনও তোমরা কিন্তু অ্যাজ এ ভেহিকেল হিসাবে দেখতে পেতে পারো, যেখানে তুমি ভেহিকেলের উপরে বসবে আর মুখ থেকে এরকম টাইপের কিন্তু আগুন বার হতে পারে। তো এই ভেহিকেলটা যদি আনে তাহলে তো সেই হবে। তো তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে হোয়াইট ড্রাগন থিমের কিছু আইটেম দেখায়, যেগুলো কিন্তু তোমরা আপকামিং আপডেটে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো প্রথমত গাইস এই যে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ, যেটা দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর টাইপের লাগছে। তো এটা কিন্তু নতুন তৈরি করা। তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা AN94 বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু হোয়াইট টাইগার থিমের উপর বানিয়েছে, আর দেখতেও কিন্তু ইউনিক টাইপের লাগছে। তার সঙ্গে এই কাটানা স্কিনটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং গাইস হোয়াইট টাইগার থিমের উপর একটা গ্লোয়ালের স্কিনও দেখতে পাচ্ছ, যেটা কিন্তু সেই তাগড়া লেভেলের কিন্তু করেছে। একটা অরয় কিন্তু আলাদা আমরা এই গ্লোয়ালটার ভেতরে দেখতে পাচ্ছি। তো আপাতত গাইস গাইনা হোয়াইট টাইগার থিমের উপর এই কিছু আইটেম কিন্তু ডিজাইন করেছে, আর আপকামিং সময় তোমরা কিন্তু এই থিমের কিছু বান্ডিলও কিন্তু দেখতে পাবে। তো আপাতত এই কটা আইটেম ডিজাইন করেছিল, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই আইটেমগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে অ্যারাইভাল অ্যানিমেশনের একটা ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশনের ইভেন্ট দেখতে পাচ্ছ, যেখানে গাইস মোকোস্টোর ইভেন্টের ভেতরে এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন, এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ, সো এই অ্যারাইভাল অ্যানিমেশনটাও কিন্তু এই মোকোস্টোর ইভেন্টের ভেতরে থাকবে। তো 9th অ্যানিভার্সারির ইভেন্টের সময় তোমরা কিন্তু এই মোকোস্টোর ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু আপাতত জানতে পারলাম, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তাছাড়া গাইস 9th অ্যানিভার্সারির ইভেন্টের সময় তোমরা কিন্তু ফিস্টের একটা মোকোস্টোর ইভেন্টও কিন্তু দেখতে পাবে, তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মোকোস্টোর ইভেন্টটা দেখতে পাচ্ছ, সো এর ভেতরে এই যে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ, তো এই ফিস্টের স্কিনটা তোমরা কিন্তু এই মোকোস্টোর ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে আরো একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ, তো এই ফিস্টের স্কিনটা তোমরা কিন্তু এখানটায় দেখতে পাবে, যার অ্যানিমেশন কিন্তু এখন অবধি অ্যাড হয়নি, কিন্তু ছবিতে তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ। তো 9th অ্যানিভার্সারির সময় তোমরা কিন্তু কনফার্ম এই ফিস্টের ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেখতে পাবে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এখন গাইস তোমাদেরকে 9th অ্যানিভার্সারির ইভেন্টের ব্যাপারে বলে দিই, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে দিই গাইস, তোমরা যারা এখন অবধি আমাদের টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এখানে গাইস তোমরা ফ্রি ফায়ারের সমস্ত আপডেট সর্বপ্রথম পেয়ে যাবে। তার সঙ্গে গাইস লাইভ কখন থেকে শুরু হবে সেটাও তোমরা জানতে পারবে, এবং গাইস লাইভের অনেক কটা স্পেশাল কাস্টমার আইডিয়ার পাসওয়ার্ডও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তো চলো এখন গাইস তোমাদেরকে 9th অ্যানিভার্সারির ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা সকলে জানো 8th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আকাশে এরকম টাইপের একটা ট্রেন থিমের উপর প্লেন কিন্তু দেখতে পেতে, যেটার মাধ্যমে তোমাদের কিন্তু এরকম উপরে আসতে হতো। তো সেরকমই গাইস তোমরা 9th অ্যানিভার্সারি স্পেশাল এরকম টাইপের একটা জিনিস কিন্তু দেখতে পাবে। আর গাইস এইবারে হয়তো তোমরা একটা 4 চাকার গাড়ি কিন্তু আকাশে এরকম টাইপের নিয়ে যেতে পারবে। আর গাইস এখানে এসে তোমরা যদি এনিমিদের কিল করো, সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ, তো এই ব্যাকপ্যাকের স্কিনটা তখন তোমরা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে। তাছাড়া গাইস তোমাদেরকে বলে দিই 9th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা আমাদের গেমের ভেতরে কিন্তু একটা নতুন ম্যাপ বা গাইস একটা নতুন গেম মোড কিন্তু দেখতে পেতে পারো। যেহেতু গাইস আগের বারে একটা নতুন ম্যাপ এসেছিল, তাই জন্য গাইস এইবারে তোমরা একটা নতুন মোড কিন্তু দেখতে পাবে 9th অ্যানিভার্সারি স্পেশাল। তাছাড়া গাইস 7th অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভেতরে গ্লাইডারটাকে কিন্তু রিটার্নে আনা হয়েছিল, সেরকমই গাইস এখন লিক্স বেরিয়ে আসছে যে 9th অ্যানিভার্সারি স্পেশালও তোমরা কিন্তু এরকম টাইপের একটা গ্লাইডার আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেতে পারো। তার সঙ্গে গাইস এই যে একটা ফ্রি ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ, তো গাইস এরকম টাইপের একটা ফ্রি ইভেন্ট কিন্তু 9th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যার ভেতরে কিন্তু একটা মিশন থাকবে না, অনেক কটা কিন্তু মিশন থাকবে এবং অনেক কটা ফ্রি আইটেমও কিন্তু নিয়ে নিতে পারবে। তার সঙ্গে অনেকেই জানতে চাইছিলে যে 9th অ্যানিভার্সারি স্পেশাল আমরা ফ্রিতে ম্যাজিক কিউব কি পাবো, তো তোমাদেরকে বলে দিই হ্যাঁ, তোমরা কিন্তু সকলেই একটা ম্যাজিক কিউব সম্পূর্ণ ফ্রিতে পাবে 9th অ্যানিভার্সারি স্পেশাল। আর কবে পাবে সেটাও বলে দিই। তো গাইস জুলাই মান্থের মাঝামাঝি সময় বা প্রথম দিকে কিন্তু ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট তোমরা দেখতে পাবে। তার সঙ্গে গাইস ম্যাজিক কিউব স্টোরের ভেতরেও তোমরা কিন্তু 9th অ্যানিভার্সারি স্পেশাল কিছু বান্ডিল কিন্তু দেখতে পাবে। আর সবথেকে ভালো ব্যাপার এটাই যে গাইস 9th অ্যানিভার্সারি চলাকালীন কিন্তু দুবার ম্যাজিক কিউব স্টোর আপডেট হয়। প্রথম আপডেট হয় যখন গাইস আমাদের গেমের ভেতরে ওবি আপডেট আসে, এবং তারপরে 9th অ্যানিভার্সারি যে পিক ডে থাকে তখনও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু আপডেট করা হয়। কিন্তু গাইস যেটা খারাপ কথা সেটা হলো ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কোনো ভালো আইটেম কিন্তু দেওয়া হয় না। তো অনেক দিনই হয়ে গেল ম্যাজিক কিউব স্টোরের ভেতরে আমরা কিন্তু কোনো ভালো আইটেম দেখতে পাচ্ছি না। কিন্তু গাইস তোমরা যদি বাইরের সার্ভারগুলো দেখো, সেক্ষেত্রে ম্যাজিক কিউবের মাধ্যমে অ্যারাইভাল অ্যানিমেশন কিন্তু দিয়ে দিয়েছে, তার সঙ্গে ভালো ভালো আইটেমও কিন্তু তারা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারে। তো এটা দেখে গাইস তো আমার সেই দুঃখ হয়, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে অনেক দিন হয়ে গেল ম্যাজিক কিউবে কিন্তু কোনো ভালো আইটেম আমরা দেখতে পাই না। তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা ম্যাজিক কিউব স্টোরের ভেতরে নতুন কোন কোন বান্ডিল আর আইটেম দেখতে চাও।
তো চলো এখন গাইস তোমাদেরকে বলে দিই নতুন ক্রিমিনাল বান্ডিলের ব্যাপারে, কারণ গাইস গারিনা প্রত্যেকবারই কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল একটা নতুন কোনো বান্ডিল কিন্তু ডিজাইন করে। আর বর্তমানে গারিনার আইডিয়াটা এটাই যে কোনো একটা পপুলার বান্ডিলের নতুন ভার্সন কিন্তু নিয়ে চলে আসে। তো সেটারই কিন্তু একটা চিন্তা ভাবনা করছে যে বর্তমানে কোন বান্ডিলটা সব থেকে রেয়ার, তো সেই বান্ডিলের কিন্তু আরো একটা নতুন ভার্সন কিন্তু নিয়ে আসতে পারে। আর গাইস যেহেতু ক্রিমিনাল বান্ডিলের অনেক কটা ভার্সন গারিনা অলরেডি বানিয়ে নিয়েছে, তো তাই জন্য এখন সার্চ করছে যে বর্তমানে কোন আইটেমটা বা কোন বান্ডিলটা এখন কিন্তু রেয়ার চলছে, তো তারই গাইস অন্য একটা নতুন ভার্সন কিন্তু নিয়ে আসতে পারে। যেরকম গাইস হিপ হপ বান্ডিলের নতুন ভার্সনটা যদি গাইনা তৈরি করে, সেক্ষেত্রে এই বান্ডিলটা কিন্তু আমাদের গেমের ভেতরে আনবে এবং এর থিমের কিছু আইটেমও কিন্তু গাইনা আমাদের গেমের ভেতরে দিতে পারে। তো এটা গাইস কিন্তু শুধুমাত্র এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বলছে। আর গাইস যদি গাইনা এরকম টাইপের কোনো একটা বান্ডিল আমাদের গেমের ভেতরে ডিজাইন করে আনে, তাহলে গাইস তোমাদের কার কি রিঅ্যাকশন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার সঙ্গে গাইস 9th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা প্রাইম গিফটের এখানেও কিন্তু আপডেট দেখতে পাবে। তো এখানে গাইস তোমরা একটা ভাউচার পাবে, যে ভাউচার দিয়ে তোমরা 9th অ্যানিভার্সারির সবথেকে মেইন যে বান্ডিল হবে সেই বান্ডিলের ইভেন্টে কিন্তু স্পিন করতে পারবে ফ্রিতে, এবং গাইস তোমরা সেই থিমের কিছু আইটেমও কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবে। তো 9th অ্যানিভার্সারি স্পেশাল সবকিছু আপডেট তোমাদের কিন্তু দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে কিন্তু আপডেট আসবে, তো তখনও গাইস তোমাদের কিন্তু আরো অনেক ডিটেলস ইনফরমেশন কিন্তু দিতে পারবো 9th অ্যানিভার্সারি স্পেশাল। তো তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই কিন্তু অল করে রেখো। তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।